বিশ্বাস কোনো ছেলে মেয়ে এরকম অকাম বদকাম করতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এগুলোকে আমরা তাকিদ দিচ্ছি না, এগুলোকে আমরা বলতেছি না, প্রাধান্য দিচ্ছি আমরা, আরও বলতে উৎসাহ দিচ্ছি, তোমরা এই দিনে এই উদযাপন করো, এগুলো তোমরা করো। ছেলে আছে এক জায়গায় বসে, মেয়ে আছে আরেক জায়গায় বসে, তা নয়, একই কবিতরের মতন জোড়া হয়ে বাদাম চিরে দিয়ে দিচ্ছে আর খাচ্ছে, এরকম বাংলাদেশে নদীর আছে না নাই? মুসলমান ভাইরা, এই জন্য আমি বলতে চাই, যারা এগুলো কাজ করবে আর যারা এদেরকে প্রাধান্য দেবে, আমার মুসলমানদেরও বিশ্বাস রাখুন, যতক্ষণ পর্যন্ত ওমরের মতো লোক বাংলার জমিনে না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলামের রাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, সাহাবীদের দিকে লক্ষ্য করুন আর নবীদের প্রতি লক্ষ্য করুন, আল্লাহর প্রতি লক্ষ্য করুন। আল্লাহর আদেশ আছে না নাই? মুসলমান ভাইয়েরা, নবীর আদেশ আছে না নাই? নবী বলেন তো, মোহব্বত করেছেন নিজের বিবির সঙ্গে, কেমনে মোহব্বত করেছেন, ভালোবেসেছেন, কেমনে মোহব্বত করেছেন। একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো খাইতেছিল, হঠাৎ দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন খাবারগুলো খাইতেছিলেন, সুন্নতি খাবারগুলো খাইতেছিলেন, বলেন তো আজকে কি আমাদের সমাজে সুন্নতি খাবার আছে? নাই। কেন? এই জন্য বিবির সঙ্গেও আমাদের মিল নাই। আছে? নাই। কেন মিল নাই? এবার মুসলমান, সুন্নতি খাবারগুলো খাইতে হবে। আল্লাহ রসুল যে মুখ দিয়া যেখানে মুখ লাগাইত এবং সেখানে আল্লাহ রসুল এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত মুখ লাগাইতে বলেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, তারা যদি এগুলো করতে পারে, আমরা নবীর সুন্নাতগুলো পালন করব। কিন্তু আমাদের সমাজের ভিতরে নবীর সুন্নাত পালন হচ্ছে না। অনেকে দেখবেন বিবির সঙ্গে মিল নাই, এরকম সমাজে আছে না নাই? আছে, তবে এলাকায় না থাকতে পারে, বিভিন্ন দেশে আছে। এবার মুসলমান ভাইরা, খুব খেয়াল করে দেখবেন, এইগুলো সুন্নাত যদি জারি থাকতো আর এই সুন্নাতগুলো যদি পালন করতাম, আমার দৃঢ় বিশ্বাস কখনো এইরকম অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলোর খাবার পরিবেশন এবং তরকারি যেগুলো রান্না বান্না করতো, সকল কাজের জন্য সহযোগিতা করতো আমার রসুল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে এগুলো নাই। বাইরে থেকে কাজ করে আসিয়া দেখতেছি, রে এখনো পর্যন্ত ভাত রান্না হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি মহব্বত? এটা কি মহব্বত? বউকে তাকিয়ে এখনো রান্না বান্না হয় নাই, আপনি এসে তার সঙ্গে একটু কাজ করেন, হেল্প করেন, এটাই তো মহব্বত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো মহব্বত করতে হবে আমাদেরকে। এগুলো যদি আমরা করি, আমাদের ভিতরে একটা আল্লাহর ভয় থাকবে কিনা, মহব্বত থাকবে নাকি? এগুলো নবীর সুন্নাতগুলো আমাদের আদায় হবে, এগুলো আমাদের পালন হবে। মুসলমান ভাইরা, এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তাকিদ দিব, বলবো যে তোমরা এই সমস্ত অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজে তোমরা লিপ্ত হয় না। এই সতর্ক করতে হবে কাদেরকে? নিজের পিতামাতাকে। কথা বলেন ঠিক কিনা? নিজের পিতামাতা যদি সতর্ক করে, আমার দৃঢ় বিশ্বাস সকলেই সতর্ক হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমি যে কথাগুলো বললাম আপনারা কি বুঝতে পারতেছেন? আর আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিত্তিতে কিছু কথা বলি। কথাটা হচ্ছে এই যে আল্লাহ পাকের স্মরণ থেকে যারা বিমুখতা প্রকাশ করবে, ওভারটেক করবে, মানবে না, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি জীবিকা আমি সংকীর্ণ করে দেব। শুধু এইটাই দিয়ে আমি শেষ করব না, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উপস্থিত করাবো। এবার মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে কারা অন্ধ হবে, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমি কিছু কথা বলবো। কিয়ামতের ময়দানে যারা যারা অন্ধ হবে, তারা 1 নাম্বার হলো নামাজ পড়বে না, 2 নাম্বার হলো রোজা রাখবে না, 3 নাম্বার হারাম কাজে জড়িত থাকবে, 4 নাম্বার অবৈধ কাজে লিপ্ত থাকবে। এরা কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন হবে। এবার আল্লাহ ডাকতে বলেন, নবীজি আমার পক্ষ থেকে আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, আমার নবীর উপর কোরআন নাজিল করেছে। আমার আল্লাহ পাক আমার নবীকে বলা হলো, নবী বললেন, ইয়া আল্লাহর নবী বললেন, যেইবারে উম্মতে মুহাম্মদী উম্মতের ব্যাপারে বললেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
রব্বিকুম। এবার আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে কোরআন যে নাজিল হয়েছে, কোরআন যেটা নাজিল করেছে আপনার উপর আমার পক্ষ থেকে আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বোঝান যারা যারা এই দুনিয়ার ভিতরে যারা ষড়যন্ত্রকারী শিকার যারা হবে, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ বলেন আমি কাফিরদেরকে কখনো পথ দেখাই না। কথাকার পথ দেখান কাদেরকে? ইমানদার পরহেজগার মুত্তাকিন যারা হবে ওদেরকে পথ দেখাবেন তিনি হলেন আল্লাহ। কাদেরকে পথ দেখাবেন? যারা ইমানদার পরহেজগার মুত্তাকিন যারা হবে ওদেরকে আল্লাহ পাক পথ দেখাবে। এবার মুসলমান ভাইরা, এই পথ নির্দেশনায় পথ দেখানোর দায়িত্ব হলো আমার রসুলের। রসুল পথ দেখাইছে, কিন্তু মুসলমান এখনো পর্যন্ত তারা সতর্ক হয় নাই। যারা দেশের ভিতরে এখনো আবু জাহেল যারা রয়েছে, ওরা চিন্তা ভাবনা করে আলিমুলারা যেগুলো কথা বলেন, নিশ্চিত মনে হয় এগুলো ভুল কথা বলেন, ঠিক কিনা? আলিমুলারা কি ভুল কথা বলেন? সম্পূর্ণ কোরআন থেকে কথা বলেন। যারা বিশ্বাস করে না ওরাই শুধু বেঈমানি কাজ করে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সাহাবায়ে কেরামদেরকে বলে দিলাম ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য, জিহাদ করার জন্য আমি বলে দিলাম। তারা ইসলামের জন্য জিহাদ করেছে, জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এবার একদিন আল্লাহর নবী এবার ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক যাকে মোহব্বত করে ভালোবাসবে আর যাকে মোহব্বত করবে ভালোবাসবে, ওই ব্যক্তি তো আল্লাহর দিদার লাভ করবে। ওই ব্যক্তি আল্লাহর দিন কায়েম করার জন্য যদি জীবন দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস খুলে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস পাবে যারা ইসলামের জন্য জীবন দেবে, জিহাদ করবে, শহীদ হবে। শহীদের মর্যাদা ইজ্জত আল্লাহ পাক বাড়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি ওদেরকে আমি তাদেরকে আমি শহীদ করার জন্য, শহীদের তামান্না পাঠ করার জন্য আমি আল্লাহ আগ্রহী করে তাদেরকে আমি শহীদ করাই, যাদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। কিন্তু যারা জালিম, যারা অবৈধ জালিম যারা হবে ওদেরকে ভয় করে না, ওরা কখনো ওদেরকে আল্লাহ পাক কখনো ভালোবাসে না। ভালোবাসে একমাত্র ইমানদার পরহেজগার মুত্তাকিনদেরকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, নবীর কথাগুলো, আল্লাহর কথাগুলো যদি আমরা সঠিকভাবে অবলম্বন করতে পারি, এই কথাগুলোকে যদি স্মরণ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস ওই ব্যক্তি জান্নাত পাবে 100 গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর কথাগুলো শুনতে হবে কিনা, আল্লাহর কথাগুলো মানতে হবে কিনা, এবং নবীর সঙ্গে মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে যারা মহব্বত করবে, ভালোবাসা পয়দা করবে, এই জন্য আমাদের দেশের অবস্থা, যারা নবীর সঙ্গে মহব্বত করবে, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা যারা করবে, বলেন তো এই সমস্ত লোকদের বলেন তো বিপদ কম না বেশি? যারা রব হিসাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কথাকার আল্লাহ বলতেছে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছে ওদের বিপদ আমি দুনিয়ার বুকে দিল, কিন্তু আল্লাহ আমি জান্নাত খুলে রাখছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা এই দুনিয়ার ভিতরে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, আমার নবীর উপরে মানে নিয়েছে, মুসলমান ভাইরা ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর শয্যায় হয়ে যাবে, রহমতের ফেরেশতা আসিয়া বলবে, তুমি দুনিয়াতে ছিলাম, যতদিন পর্যন্ত ছিলাম তুমি ইসলামের জন্য জীবন দিয়েছো, কষ্ট করেছ, আমি তোমাদের সঙ্গে রয়েছি। যখন তোমার মৃত্যু অবস্থায় হবে, ওই সমস্ত রহমতের ফেরেশতা আসিয়া তোমাকে সান্ত্বনা দিবে যে তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, তোমার কোনো ভয় নাই। কারণ রহমতের ফেরেশতা আমাদেরকে সাহস দিয়ে বলবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি ভয় আছে? যারা ইমানদার পরহেজগার মুত্তাকিন যারা হবে ওদের উপর রহমতের ফেরেশতা ছিটিল করে দিবেন। কথাকার এবার আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন,
কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে, নবীকে মোহব্বত করে, আল্লাহর কাজ করে এবং রসুলের কাজগুলো যদি অনুসরণ করে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতা সিটিং করে দেই, সেট করে দেই। এবার রহমতের ফেরেশতা বলেন, জিব্রাইল আসিয়া বলেন আল্লাহ পাক অমুক বান্দা বান্দিকে মোহব্বত করে ভালোবাসে। মুসলমান ভাইরা মোহব্বত করে ভালোবাসে কারা, কাদেরকে? এবার আল্লাহ পাক বললেন যাকে আমি ভালোবাসি, মোহব্বত করি। এবার রহমতের ফেরেশতা বলতেছে আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা রয়েছে সকলকে বলা হয় ওপেনে চ্যালেঞ্জ করে বলেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসে ওই সমস্ত বান্দা বান্দির কোনো টেনশন নাই, পেরেশান নাই, ওই সমস্ত বান্দা বান্দির জন্য বিনা হিসাবে জান্নাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই শূন্য বলা হইতেছে তাফসিরের মধ্যে, কিতাবের মধ্যে বর্ণনা করেছে, আবার বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু আমাদের আগে পড়তে হবে নামাজ। বলেন তো যদি নামাজ না পড়ি আমাদের কি আল্লাহ কি উদ্ধার করবে? আল্লাহ কি আমাদের জান্নাত দিবে? সর্বপ্রথম আমাদের হিসাব হবে নামাজের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা, ঠান্ডা লেগেছে ভাই, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার প্রেম থাকিলে কবর হবে উজালা। ওরে লা ইলাহা, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা সঙ্গীত বলি, তারপরে মেন আলোচনার দিকে যাবেন। ধরা দিও দাউনা ধরা, কাছে থেকে দাউনা সারা, আমার এই বুকেতে বইসে খরা, না পাওয়ারি যত না পুরে পুরে সেই হলো এই যে পাগলের সিনা। বলবো